self-dependent is overrated. তোমরা সবাই বলো be independent, be self-reliant. তুমি একাই যথেষ্ট না, তোমার কাউরে লাগবে না। আল্লাহ মানুষকে এইভাবে তৈরি করে নাই, মানুষ এইভাবে তৈরি না। এখানে উড়ে নাই অজানা ঘুরিরা, ভোরে জমা শিশিরে ফোরিং, এরা খেলা করে না। কোন স্মৃতি মন ভেঙে না কাদায়, তো কবু হয় না। সময়ে ঘেরে সবই শুধু নাই, কিছু ফিরে দেয় না। না কোথাও নেই ভালো লাগা। হাই ব্যাকবেঞ্চার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি হলো কিছু চাউল কিনতে, এবং পাশাপাশি আপনাদের দেখাবো যে বাংলাদেশ এবং অস্ট্রিয়ার জিনিসগুলোর মধ্যে কেমন পার্থক্য হয় দামে। তো আমরা এখন যাচ্ছি ইয়াকোমিনি প্লেটসে। তো ওইখান থেকে যাব হফবাইনহফে। তো ওইখানে স্পায়ার আছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে স্পায়ার সুপার শপটা আছে ওইখানে প্রাইসটা কীরকম আর কি, যে সব কিছু। আমরা 3 কেজি চাল নিয়েছিলাম স্পার থেকে, ওটা 1.21 ইউরো ছিল, যেটার ক্যালকুলেশন আসে 180 টাকা সম্ভবত। কত আসে সব ক্যালকুলেশনে? স্পারে আমরা 3 কেজি চাল নিয়েছিলাম, কত করে ছিল? স্পারের সর্বনিম্ন যেটা, শুধু স্পার না, পুরো গ্রাস সিটিতে আমরা চালের ইউজ করে দেখলাম যে সর্বনিম্ন চালের দাম সেটা 1.19 ইউরো। এর থেকে নিচে আর কোনো চাল পাওয়া যায়নি এখন পর্যন্ত। ও তো 1.19, 1.29 এরকম করে থাকে আর কি। তো আমরা হচ্ছে স্পার থেকে যে চালটা নেই, এটাই হচ্ছে গ্রাস সিটিতে আমাদের খোঁজ করে এখন পর্যন্ত সর্বনিম্ন প্রাইজের চাল, সেটা হচ্ছে 1.19 ইউরো। আর এর থেকে বেশি অনেক চাল আছে যেগুলো হচ্ছে বাসমতি রাইস, তো ওইগুলো দিয়ে আসলে আমরা আমাদের টেস্টটা পাই না। আছে 1.19 ইউরো। আর বিল্লাতে একটা চাল আছে, সেটা হচ্ছে 1.25 ইউরো। এগুলো হচ্ছে আমাদের দেশের চালের মতো, সো আমরা ওইটাই খাই। এখন টেম্পারেচার হচ্ছে অস্ট্রিয়াতে গ্রাজে 13 ডিগ্রি, কিন্তু 13 ডিগ্রি থাকলেও আপনার যে পরিমাণ বাতাস, এর জন্য ঠান্ডাটা একটু বেশি লাগে। আর সকালবেলায় রোদ উঠলে সব এরকম কিন্তু লাগতেছে না, তাই না? রোদ উঠে সাইডে রোদ উঠে, রোদের তাপও আছে, কিন্তু যে ঠান্ডা, এই ঠান্ডায় ওইটা ফিল করা যায় না যে কতটা তাপ। বিল্ডিং গুলাতে আটকে যায় আর কি রোদ। আমাদের এখানে আসলে কি ইউরোপে আসলে এই তাপমাত্রা সহনশীল হয়ে যায়। আমাদের দেশে যদি এই নর্মাল এই তাপমাত্রায় থাকে, তাহলে আমরা আরো ছোট কাকার মতো অবস্থা দেখতাম। ছোট কাকার মতো এখানে যখন চলে আসা হয় 2-1 দিনের মধ্যে সব কি হয়ে যায়, আমাদের সহ্য কমতে চলে আসে। তো সামনে চলে আসছে স্মার্ট সিটি 6, যেটার মধ্যে ইয়াকোমিনি প্লাসে আমরা যাব। তো ট্রেনটা ধরা লাগবে। ললো হ্যাঁ, তো এইটা ছেড়ে দিছে। এখন আমাদের একটা দেখতে হবে যে স্মার্ট সিটি 6 কখন আসে। টাইম দেখাচ্ছে, টাইম এখন শুরু হয় নাই, হয়তো বা 7 থেকে 8 মিনিট পর পর স্মার্ট সিটি 6 ট্রেনটা এখানে আসে। এই অস্ট্রিয়াগুলোতে পুরো সেন্ট্রাল এরিয়াতে বেশিরভাগ সময়ই ট্রাম চলাচল করে বেশি। পুরো অস্ট্রিয়াতেই সেন্ট্রাল ভিত্তিক আপনার ট্রাম চলে আর বাস চলে। তো কিছুক্ষণ পর পরে ট্রাম আসতে থাকে, পরের ট্রামটা আসতে 6 মিনিট সময় লাগবে। এবং আমরা আজকে তাহলে কি কিনবো? স্পার, যেটা হচ্ছে সব থেকে পপুলার এখানে। স্পার তো সব জায়গায় আছে মোটামুটি, কিন্তু ওইখানে রাগদাটা আসার দিকে। তো আমরা স্পার থেকে দেখি পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে
চাল এগুলো কেনাকাটা করতে পারেন। সামনে হচ্ছে তুই দিকে কোন দিকে? এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা হলো ওবিবির, এখান থেকে টিকিট কাটা যায় পুরা অস্ট্রিয়ার এবং পুরা গ্রাজে। যেখানে আপনি স্টার মার্কেট কাটলে স্টার মার্কেট কাটতে পারবেন, গ্রাজ হলে গ্রাজ, ভিয়েনা হলে ভিয়েনা। এটা ওবিবির অফিস। আর এটার সাথে হলো স্পার, না এটার সাথে এখানে হচ্ছে স্পার রয়েছে, এই পাশে রয়েছে হচ্ছে হপার। সেখানেও যখন আমরা হট সিম কিনছি সেই হট সিমটা হপার প্রোভাইড করে। স্পারেও একটা সিম আছে, বাট হচ্ছে স্পারের সিমের থেকে কিছুটা সাশ্রয়ী হচ্ছে হট সিম। আর এটা হচ্ছে হপার, যেখান থেকে আমরা হট সিমটা নিচ্ছি। আমরা এখন যাব স্পারে। এখানে স্পারে টমেটো হচ্ছে 3.99 ইউরো, আর পাপরিকা মিক্স হচ্ছে 2.49 ইউরো। কনভার্ট করলে কত আসে? প্রাইসটি হচ্ছে 8.83 ইউরো। সো কত? অ্যারাউন্ড 1 ইউরোতে 145, তো 400-500 আসে। 4 ইউরো না, প্রায় 500-600 মতো। টমেটো হ্যাঁ 300-400 না 500 মতো আসে। তো এইখান থেকে আমরা এখন আসছি চালের সেকশনে, চাল কিনতে আজ পাহাড়ে। তো চালের যদি আপনাদের দামটা দেখাই আমি মোটামুটি, তো এখানে সোহাগ বের করতে চাও। তো এইখানে 7 কেজি, আর হলো আমরা টোটাল 7-8 কেজির মতো নিব চাউল। কারণ এখানে প্রাইস যদি আপনাদের দেখাই একটু, এখানে এই রাইসটা হচ্ছে 2.119 ইউরো, এটা হচ্ছে 2.89 ইউরো। আমি যদি ওটা বলি যেটা আমরা নিচ্ছি, এটার দাম হচ্ছে 1.19, যেটা কনভার্ট করলে 176 বা 180 মতো টাকা আসে 1 কেজিতে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো রাইস ছাড়া আমাদের চলবে না, রাইস তো লাগবে, সেজন্য আমরা রাইস নিলাম। আর আপনারা যদি অন্যগুলোর প্রাইসও দেখায়, সোহাগ একটু ঘুরে ঘুরে অন্যগুলো দেখা। 1.99 ইউরো, অলমোস্ট 2 ইউরো। এই রাইসটার দাম আছে হচ্ছে 2.49 ইউরো, 1.39 ইউরো পার কেজি। পার কেজি 5.56 ইউরো। বিভিন্ন প্রাইসের রাইস আছে। সো তার মধ্যে হচ্ছে আমাদের দেশের সাথে মিল কিছু রাইস আছে, যেমন হচ্ছে এইটা 1.19 অ্যান্ড এটা হচ্ছে 1.69।
আমরা কমেটাই নিই। আর যদি তেলের দাম দেখাই তাহলে আমরা ওই যে এখানে হচ্ছে সানফ্লাওয়ার তেল, তো এই সানফ্লাওয়ার তেল হচ্ছে 6.99 ইউরো। আর যদি টমেটো কেচাপ দেখায় আপনাদের, এটা হচ্ছে 1.99 ইউরো, এটা হচ্ছে 3.949 ইউরো। 1 2 3 4 5 6 7 8 কেজি। 8 কেজি 1.19 দিয়ে গুণ 9 পয়েন্ট সামথিং এ টোটাল 80 টাকা আসবে, হলো 1300 টাকার মতো বাংলা টাকায় যদি বলতে পারি। আর এখানে আছে, যদি আমি পাস্তার দিকে দেখাই, এখানে পাস্তাগুলোর দাম হচ্ছে 1.16, এইখানে এটা হচ্ছে 1.16 প্রায় সিমিলার। পাস্তা এখানে প্রায় 1.6 অ্যারাউন্ড 1.19 থেকে 1.69 এরকম থাকে। আপনাদের যদি একটু দেখায় যে আমরা যেহেতু বাংলাদেশে কয়েন ইউজ করি না, অস্ট্রেলিয়াতে বা ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু কয়েন দিয়ে পকেটে কিন্তু পুরো ঘুরে যায়, কারণ এগুলোতে ভেন্ডিং মেশিন বলেন, বিভিন্ন এরিয়াতে কয়েন প্রচুর পরিমাণে ইউজ হয়। আর সোয়াগের যদি একটু দেখেন মানি ব্যাগটা, আর কত আছে একটু মানি ব্যাগটা দেখি সোয়াগ। এখানে আছে 2 4 6 7 ইউরো। আর ওইখানে কত? ইয়েস, আরো আছে 7.5 ওই দিনের মতো কাউসার ভাই কি করছে, ওই যে আপনারা যদি আগে ভিডিওটা দেখেন তাহলে ওইখানে প্রায় 30 সেন্ট 10 সেন্ট এরকম করে প্রায় 5 ইউরো বা 6 ইউরো বা 10 ইউরোর মতো ভাই দিছিল। তো যেটাতে অনেকে বিরক্ত হওয়ার কথা না, কারণ ওনার কাছে আছে টাকা, যেহেতু ওটা তো ভাঙতে মানে ওটা তো দিতেই হবে। 10 সেন্ট না ওটা? 33। টোটাল কত আছে? আর কিছু রয়ে গেল, এখানে আছে 40 50 কয়েন শুধু কত তোর কাছে? কত ইউরো? 8.84 যা হিসাব করলে কত হয় বাংলাদেশি টাকায়? প্রায় 1200-1100 মতো। তো আমি এটা যে কুত্তা জুতা যেটা বলে এটা ইউজ করতেছি সোহাগের বাসায়। কোনটা এগুলো অ্যাক্সেসরিজ? 99 ইউরো। কত অ্যারাউন্ড 1300-1400 মতো। 10 ইউরোতে 1500। আর সিছি এটা আপনাদের দেখানো যাবে না, ওগুলো এটা স্কিপ করি। তো এখানে যে স্ন্যাক্স আইটেমে দেখি এগুলা বিস্কিট টিস্কিট, এখানে এই বিস্কিটের দাম হচ্ছে 2.9 ইউরো, যেটা কনভার্ট করলে কত আসে সোহাগ? 400 ওইরকম, 400-400 মতো দাম আসে। স্নিপস এটার দাম হচ্ছে 2.29 ইউরো। আর এখানে যদি চিপসের বলি, চিপস মেক্সিকান, এটা কি মেক্সিকানোস, এটার দাম হচ্ছে 1.79। আর আশেপাশে আমাদের ফ্রিজার টাইপের যে আইটেমগুলো, যেমন পিজা, পাস্তা, আবার আদার জিনিসগুলো, ওগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। ছোটো পিজা আছে, পিজার দাম হচ্ছে 7.24 ইউরো মিনি। এখানে এই পিজাগুলো আছে, এই পিজা সালামি পিজার দাম হচ্ছে 3.99 ইউরো। আর যদি এই পিজার দাম বলি, এটা হচ্ছে 4.49 ইউরো। সোহাগ কি দেখাস? জুস দেখুন, এখানে
জুসের দাম হচ্ছে 1.99 ইউরো, 2 ইউরো। 2 ইউরো হলে এটার প্রাইস হচ্ছে এখানে কি কি জুস অ্যাভেলেবেল আছে? অরেঞ্জ, এই পাশে অরেঞ্জ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে অ্যাপেলের জুসের দাম হচ্ছে 2.79 ইউরো, হচ্ছে 400 টাকার মতো। এই পাশে গ্র্যাপসের আছে 1.79 ইউরো। আবার যদি আপনার এক্সপেন্সিভ দিকে দেখায় তাহলে এটা হচ্ছে 8.76 ইউরো, যেটা আপনি 1200 টাকার মধ্যে আছে। এটা আসেন, এগুলো দেখে লাভ নেই, আমরা যেগুলো নিয়মিত খাই, আলু, রাইস, এগুলোই দেখি। পেঁয়াজ আছে যেগুলো হচ্ছে একটু লম্বা সাইজের, সেগুলো হচ্ছে 3.99। এখন আমরা চলে আসলাম আলুর সেকশনে, যেটা আমাদের দরকার। এখানে এক একটা আলু সাইজ অনুযায়ী বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইস হয়। এখানে আছে ফুলকপি 1.79 ইউরো, এটা হচ্ছে 1.19 ইউরো, আর এটা হচ্ছে 2.49 ইউরো। ওই দিন আলু কত করে নিয়েছিলি সব? 2.69 এটা। 2.69 এটা নিয়েছিলি? এখানে গ্রিন অ্যাপেল আছে, গ্রিন অ্যাপেল হচ্ছে 2.49 ইউরো। তো এই দেশের হিসেবে আপেলের দামগুলো অনেক কম। আপনারা যখন ইউরোপ আসবেন তখন এগুলোর দাম আসলে অত মনে হবে না। এই 1.99 ইউরো মানে 1.99 ইউরোই মনে হবে, কারণ তখন আর মনে হবে না 1.99 খুব একটা প্রাইস 300 টাকা, এটা মনে হবে না, কারণ এখানকার ইনকামের উপর ডিপেন্ড করে এগুলোর দাম। আর এখানে যখন আপনার ইনকাম থাকবে 800-900 ইউরো, তখন এই যে 1 পয়েন্ট 2 পয়েন্ট বা 3 পয়েন্ট আমরা যে কনভার্ট করি না, আস্তে আস্তে কনভার্সেশনটা চলে যাবে আর কি। আপনারা দেখবেন যে একটা জিনিস নেওয়ার পর আর কনভার্ট করতেছেন না। তো আমরা নিলাম আলু আর চাউল। আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো, চলেন আমাদের সাথে বাসা। তো আমরা এখন কেনাকাটা শেষে এখন হফের স্টেশনে আসছি। তো এখান থেকে আমরা এখন আমাদের বাসায় চলে যাব ডর্মে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।